আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন মাশাআল্লাহ কত বড় একটা মাছ আনছি আজকে। ওমানি মাছ, আরব সাগরের মাছ। এটা যত বড় দেখা যায় মোবাইলে তো ছোট দেখা যাচ্ছে, এমনিতে আরো অনেক বেশি বড়। আমি দেখাই জুম করে। দেখেন অনেক বড় মাছ, দেখছেন? আমরা আজকে মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। দারুণ একটা রেসিপি। দেখেন আমি এখন এটাকে কেটে নিব কেসি দিয়ে কেটে নিব। আমরা তো কেসি দিয়ে কাটি। দেখুন ফ্রেন্ডস, এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিব। মাছ রান্না করতে ভাজতে আমার যতটুকু তেল লাগে ঠিক ততটুকু দিয়ে দিব, অত বেশি দিব না, যতটুকু লাগে ঠিক ততটুকু। তেলটা একটু গরম হয়ে আসুক। আমি এখানে যে মাছগুলা, বড় মাছটা কেটে রেখেছি, সেই মাছটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে হলুদ, মরিচ, লবণ, বিসমিল্লাহ এগুলা মাখায়ে তারপরে এগুলাকে 10 মিনিট রেখে দিছি। এরপরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, এভাবে বানিয়ে খাবেন। আরব সাগরের মাছ খুব মজা। কিভাবে মাছকে রান্না করলে শুধু মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে দেখবেন। আর এর বেশি কিছু লাগবে না। আমরা এগুলাকে ভেজে নিব। দেখেন ফ্রেন্ডস, আমার মাছটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিব। মাছগুলাকে প্রথমে তুলে নিব আমি এইভাবে একটা বাটিতে তুলে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে চেঁচা রসুন দিয়ে দিছি অনেকগুলা, কারণ আমি চেঁচা রসুনগুলা বেশি পছন্দ করি। চেঁচা রসুনের তরকারি খাইতে অনেক মজা। তারপরে আমি এখানে এই যে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো পিউরি। টমেটোগুলো আপনি মাছের ভিতরে টমেটো পিউরি দিলে বেশি ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে আমি প্রথমে অল্প একটু, দেখেন অল্প হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলাটা না হলে পুড়ে যাবে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি সবসময় কাশ্মীরি মরিচের গুঁড়া বেশি পছন্দ করি, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি সাগরের মাছ তো, আরব সাগরের মাছে যদি আপনি একটু গরম মশলা না দেন তাহলে একটু গন্ধ লাগে। আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে আমি এখানে এই যে জিরা, পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পেস্ট। কারণ আমি গোটা পেঁয়াজ ইউজ করি না মাছে। গোটা পেঁয়াজ আপনার মিশতে চায় না, তাই মাছ বেশি মজা হয় না। এভাবে যদি আপনি রান্না করেন মাছ বেশি মজা লাগবে খেতে। এখন আমি এগুলাকে ভালো করে 2 মিনিট জাল করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। 2 মিনিট সেদ্ধ করার পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমার 2 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ তেলটা উপরে উঠে গেছে। এই যে এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন মাছ খেতে অনেক মজা লাগবে। আমি মাছগুলো এখন একে একে এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি আরো 2 মিনিট ঢাকনা দিয়ে এগুলাকে সেদ্ধ করব। কোনো জল দিব না, এই জলে আমার এনাফ হয়ে যাবে। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ আমার মাছটা হয়ে গেছে। দমে দিয়েছি আমি 5 মিনিট, দমে দিয়েছি। মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনি 1 থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছুই লাগবে না। একটু আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এখন আমি এগুলাকে চুলাটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর ঠান্ডা হলে আমরা সার্ভ করব, আমাদের সাথে থাকুন। আপনারা এইভাবে বানাই সবাই খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন অনেক মজা। খেতে খুব মজা, ভারী মজা। কি বলবো, এতটা মজা বলার বাহিরে। আপনারা এইভাবে বানাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আরব দেশের মাছ অনেক মজা। যদি খুব সুন্দরভাবে রান্না করতে পারে তাহলে অনেক মজা লাগে খেতে। আমি আর একটু ধনিয়া পাতা অল্প একটু ছিটিয়ে দিলাম। আপনারা সবাই এভাবে রান্না করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন। এভাবে আপনারা বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।